তো আজকে দেখো তোমাদের স্ট্যাটিক যে জিকের ক্লাস শুরু হচ্ছে। প্রতিদিন আমি এই স্ট্যাটিক জিকেগুলো দেবো এবং এই স্ট্যাটিক জিকেগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তো ফার্স্ট অফ অল প্রথম কোশ্চেন কি বলছে দেখো, মহাত্মা গান্ধী সম্পাদক অর্থাৎ কিসের সম্পাদক ছিলেন? সঠিক উত্তর হচ্ছে ইয়ং ইন্ডিয়া। নিচের কোন যন্ত্রটি তাপমাত্রা পরিমাপ করে? সঠিক উত্তর হচ্ছে পাইরোমিটার। কারণ পাইরোমিটার আমরা জানি যে উচ্চ তাপ পরিমাপ করতে সক্ষম। নিচের কোনটি উষ্ণতম গ্রহ? অর্থাৎ আমরা যদি দেখি যে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, এই যে ইনার প্ল্যানেট অর্থাৎ বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল এবং আউটার প্ল্যানেট অর্থাৎ বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, এর মধ্যে সবথেকে উষ্ণতম গ্রহ হচ্ছে শুক্র বা ভেনাস নামে পরিচিত। তারপর দেখো, নিচের কোন নেতার জন্মদিনকে ভারতের শিক্ষক দিবস হিসেবে উদযাপন করা হয়? সঠিক উত্তর হচ্ছে ডক্টর এস রাধাকৃষ্ণন অর্থাৎ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে চিহ্নিত করা হয়ে থাকে। তারপরে নেক্সট দেখো কি প্রশ্ন বলছে, বাদামি বায়ু বা ব্রাউন এয়ার কথাটি ব্যবহার করা হয় কিসে? সঠিক উত্তর হচ্ছে আলোক রাসায়নিক যে ধোঁয়াশাতে বোঝাতে। পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় রেলপথ কোনটি? অর্থাৎ পৃথিবীর দীর্ঘতম যদি আমরা মহাদেশীয় রেলপথের কথা তুলনা করি তাহলে ট্রান্স সাইবেরিয়ান রেলপথকে বলা হয়ে থাকে কিন্তু পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় রেলপথ। তারপরে দেখো, ব্যবসায়িকভাবে সোডিয়াম কার্বনেট নামে পরিচিত সেটা কি? খাবার সোডা অর্থাৎ বেকিং সোডাকে নির্দেশ করে। ভারতের প্রথম মুখ্য ইলেকশন কমিশনার কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে সুকুমার সেন। তাহলে ভারতের প্রথম মুখ্য ইলেকশন কমিশনার অর্থাৎ চিফ ইলেকশন কমিশনার যাদের নামে পরিচিত তিনি হচ্ছেন সুকুমার সেন। ক্লিয়ার? এবারে দেখো নেক্সট প্রশ্ন কি বলছে, সব বায়ুতে শব্দের বেগ স্বাভাবিক অবস্থায় কত? এটা কমন প্রশ্ন। রেল, কলকাতা পুলিশ, ডব্লিউবিপি, যা বলো, পিএসসি, সমস্ত প্রশ্নে কিন্তু এটা কমন থাকে 332 মিটার প্রতি সেকেন্ডে। আচ্ছা, স্বচ্ছ আকাশ নীল দেখায় কারণ? এটাও কমন প্রশ্ন। আলোর বিক্ষেপ বা স্ক্যাটারিং অফ লাইট, তার জন্য স্বচ্ছ আকাশ কিন্তু নীল দেখায়। ভারত ও শ্রীলঙ্কার স্থলভূমি নিচের কোনটির দ্বারা সংযুক্ত? সঠিক উত্তর হচ্ছে পক প্রণালী দ্বারা সংযুক্ত অর্থাৎ পার্ক স্ট্রেইট নামে যেটা পরিচিত। ক্লিয়ার? নেক্সট দেখো কি বলছে, ভারতের সংবিধানে কোন পদের জন্য ইমপিচমেন্ট বিধান নেই? রাজ্যপাল অর্থাৎ যখন গভর্নর হয় তাদের ক্ষেত্রে কিন্তু কোনো ইমপিচমেন্ট নির্দেশিত থাকে না। নেক্সট প্রশ্ন দেখো কি বলছে, নিচের কোন পদার্থটি 0/সার্ক থেকে 4⁵ সেন্টিগ্রেড পর্যন্ত আয়তনে কমে? সঠিক উত্তর হচ্ছে H2O বা জলকে নির্দেশ করে। নিচের কোন রাসায়নিকটি ফটোগ্রাফির জন্য প্রয়োজনীয়? সঠিক উত্তর হচ্ছে সিলভার ব্রোমাইড। তাহলে সঠিক উত্তর কি? সিলভার ব্রোমাইডকে নির্দেশ করে। নেক্সট প্রশ্ন দেখো কি বলছে, লোহিত রক্তকণিকা গঠিত হয় কিসে? অস্থিমজ্জা বা বোন ম্যারোতে। অর্থাৎ আরবিসি কোথায় গঠিত হয়? অস্থিমজ্জা বা যেটাকে আমরা বোন ম্যারো বলি, সেই অস্থিমজ্জায় কিন্তু লোহিত রক্তকণিকা গঠিত হয়, অর্থাৎ যেটাকে আরবিসি হিসেবে চিহ্নিত করে থাকে। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম কোন ভারতীয় মহিলা মিস ওয়ার্ল্ড পুরস্কার পেয়েছিলেন? সঠিক উত্তর হচ্ছে রীতা ফারিয়া। রীতা ফারিয়া কিন্তু আমরা যদি দেখি তাহলে সঠিক যা ভারতীয় মিস ওয়ার্ল্ড পুরস্কার কিন্তু খেতাব জিতেছিল। তারপর কি বলছে দেখো নেক্সট প্রশ্ন, নিচের কোনটি ভারতের কোনটি কেন্দ্রশাসিত অঞ্চল নেয়? সঠিক উত্তর হচ্ছে নাগাল্যান্ড, কারণ নাগাল্যান্ড অ্যাজ এ স্টেট হিসাবে চিহ্নিত। আচ্ছা, প্রতি ডিগ্রি দ্রাঘিমা পরিবর্তনের জন্য গ্রিনিতে সময় পরিবর্তন কত? আমরা জানি 1 ডিগ্রিতে সময় পরিবর্তন হচ্ছে 4 মিনিট, তাই তো? তো এইটা হচ্ছে সেই জন্য 4 মিনিটকে নির্দেশিত করেছে। তারপরের প্রশ্ন দেখো কি বলছে, নেক্সট প্রশ্ন, ভারতের
রাজ্যসভার চেয়ারম্যান কিসের দ্বারা নির্বাচিত? পার্লামেন্টের উভয় কক্ষের দ্বারা কিন্তু নির্বাচিত। কোন দেশ আমেরিকাকে স্ট্যাচু অফ লিবার্টি আখ্যা দেওয়া হয়েছে? সঠিক উত্তর হচ্ছে ফ্রান্স, কারণ আমরা জানি ফ্রান্স এমন একটি কান্ট্রি যাকে স্ট্যাচু অফ লিবার্টি হিসাবে কিন্তু আখ্যায়িত করা হয়েছে। ঠিক আছে, তো এই আচ্ছা, তারপরের প্রশ্ন দেখো নেক্সট প্রশ্ন কি বলছে। বায়ুমণ্ডলে পৃথিবীর সবচেয়ে বেশি পরিমাণ যে পদার্থে পাওয়া যায় সেটা হচ্ছে কি? নাইট্রোজেন হচ্ছে পাওয়া যায়, অর্থাৎ N2-কে নির্দেশ করে। তারপরে দেখো কি বলছে, ইউনেস্কো নিচের কোন পুরস্কারটি প্রদান করে যারা জীববিজ্ঞানে সবচেয়ে বেশি জনপ্রিয় ভূমিকা পালন করে? সেটা হচ্ছে, সঠিক উত্তর হচ্ছে কি? কলিঙ্গ পুরস্কারকে কিন্তু নির্দেশিত করে থাকে। তো কলিঙ্গ পুরস্কার আমরা জানি জনমুখী প্রচারের জন্য বিশেষভাবে নির্দেশিত। আচ্ছা, তারপরে প্রশ্ন দেখো, নিচের কোনটি বহুমুখী ব্যবহারকারী অপারেটিং সিস্টেম নয়? মাইক্রোসফট ডস কিন্তু বহুমুখী ব্যবহারকারী অপারেটিং সিস্টেম হিসাবে কিন্তু পরিচিত না। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো কি বলছে। একটি কম্পিউটার মেমোরি সাধারণভাবে কিলোবাইট বা মেগাবাইট দ্বারা প্রকাশিত হয়। 1 বাইট অর্থাৎ 1 বাইট হচ্ছে 8 বাইনারি ডিজিট দ্বারা প্রকাশিত হয়, কারণ আমরা সকলেই জানি যে 1 বিট তৈরি করতে 8 বাইনারি ডিজিট কিন্তু প্রয়োজন। সন্তোষ ট্রফি খেলার জন্য যে সাথে সম্পর্কযুক্ত সেটা হচ্ছে ফুটবল। নিচের কোনটি বয়স নির্ধারণে কার্বন ডেটিং পদ্ধতিতে ব্যবহার করা হয়? সেটা হচ্ছে জীবাশ্ম বা ফসিলস আমরা বলি। কোথায় পাওয়া যায়? অবশ্যই পাললিক শিলায় ফসিলস পাওয়া যায়, মানে যে শিলাটা হচ্ছে জীবাশ্ম থাকে। নেক্সট প্রশ্ন দেখো, তারপরে কি বলছে দেখো, নিচের কোনটি ভারতীয় এলাকা থেকে উৎপন্ন হয়নি? সঠিক উত্তর হচ্ছে ব্রহ্মপুত্র কিন্তু ভারতীয় এলাকা থেকে উৎপন্ন হয়নি। নালন্দা বিশ্ববিদ্যালয় কার সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হচ্ছে হর্ষবর্ধন নালন্দা বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পর্কিত। ভিটামিন B12 এর সবচেয়ে বেশি প্রতিরোধ করে কিসে? রক্তাল্পতা, কারণ আমরা জানি ভিটামিন B12 কিন্তু অ্যানিমিয়া সেইটা ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে যে B12 সেটা প্রতিরোধ করতে কিন্তু সক্ষম হয়ে থাকে। এরপরে দেখো নেক্সট প্রশ্ন কি বলছে, কে পাকিস্তান নামটি উদ্ভব করেছিল? চৌধুরী রহমত আলী পাকিস্তান নামটি উদ্ভব করেছিল। ইউনাইটেড নেশনসের সদর দপ্তর কোথায়? সঠিক উত্তর হচ্ছে নিউ ইয়র্ক। তাহলে ইউএনের সদর দপ্তর আমরা কোথায় জানি? নিউ ইয়র্কে। নিচের কোনটি আকবরের রাজত্বকালে সরকারি ভাষাই ছিল? সঠিক উত্তর হচ্ছে ফ্রেঞ্চ বা ফরাসি ভাষাকে সরকারি ভাষা হিসাবে চিহ্নিত করা হয়। নিচের কোনটি ভারতের গভীর জলের সমুদ্র বন্দর? সঠিক উত্তর হচ্ছে মারমাগাঁও হচ্ছে গভীর জলের সমুদ্র বন্দর নামে পরিচিত। আচ্ছা, তারপরের প্রশ্ন দেখো কি বলছে, নিচের কোনটি নদীটি বঙ্গোপসাগরের সাথে মিলিত হয় না? নিচের কোন নদীটি? নর্মদা, কারণ আমরা জানি অমরকণ্টক থেকে উৎপন্ন হয়, এটা আরব সাগরের দিকে চলে গেছে। হ্যালির ধূমকেতু কত? 76 বছর, প্রতি 76 বছর অন্তর কিন্তু হ্যালির ধূমকেতু আসে। আচ্ছা, গ্র্যামি পুরস্কার কিসের? অবশ্যই মিউজিক, গ্র্যামি পুরস্কার। আচ্ছা, তোমরা আমাকে কমেন্টে জানাবে অ্যাবেল পুরস্কার কিসের সাথে সম্পর্কিত? অ্যাবেল যে পুরস্কার কিসের সাথে সম্পর্কিত? আচ্ছা, তারপরের প্রশ্ন দেখো কি বলছে, পৃথিবীর কোনো বস্তু পৃথিবীর কেন্দ্রে তার ওজন কত হবে? অর্থাৎ আমরা যে পৃথিবীর কোরকে নির্দেশ করি, অর্থাৎ যেখানে কোর এরিয়া, অবশ্যই তার গ্র্যাভিটি যেহেতু শূন্য থাকে, তো সেই জন্য পৃথিবীর কেন্দ্রে যে কোনো বস্তুর ওজন কিন্তু অবশ্যই শূন্য হয়। পক্ষীবিদ্যা কিসের সাথে সম্পর্কিত? পক্ষীবিদ্যা হচ্ছে অর্নিথোলজির সাথে সম্পর্কিত। এটা ভীষণ কমন প্রশ্ন, WBCS বলো বা অন্যান্য যে সমস্ত পরীক্ষা বলো সেখানে কিন্তু এই কোশ্চেনটা আসে। তাহলে অর্নিথোলজি ডিলস উইথ দ্য স্টাডি অফ বার্ডস, তাহলে পক্ষীবিদ্যা সংক্রান্ত বিদ্যা সেটা কিসের সাথে সম্পর্কিত? সেটা হচ্ছে অর্নিথোলজির সাথে সম্পর্কিত। কার রাজত্বকালে ইবন বতুতা ভারতে এসেছিলেন? মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে। কোথা থেকে এসেছিলেন? মরক্কো থেকে এসেছিলেন।
তাহলে মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে মরক্কো থেকে এসেছিলেন ইবন বতুতা। তো তোমরা আমাকে জানাবে যে হিউয়েন সাং কার রাজত্বকালে ভারতে এসেছিলেন, কমেন্ট করে অবশ্যই কিন্তু তোমরা জানাবে। গঠন প্রক্রিয়াকারী অনুযায়ী যে শিলাটি সব থেকে প্রাচীনতম শিলা, অবশ্যই আগ্নেয় শিলা, কারণ আগ্নেয় শিলা, তারপর পাললিক শিলা, তারপর রূপান্তরিত শিলা। তো এইটাই হচ্ছে সেই শিলাচক্র বা রক সাইকেলের অন্যতম বিষয়। আচ্ছা, তারপরে প্রশ্ন দেখো, ভারতের সর্বোত্তম যে পুরস্কারটি, সেই পুরস্কারটিকে কি বলা হয়? পরমবীর চক্র হিসাবে কিন্তু ঘোষণা করা হয়ে থাকে। তাহলে ভারতের সর্বোত্তম যে পুরস্কার সেটি পরমবীর চক্র নামে পরিচিত। আচ্ছা, নিচের কোনটি বিশ্বের প্রাচীনতম রাজধানী? দামাস্কাস হলো বিশ্বের প্রাচীনতম রাজধানী হিসাবে পরিচিত। আচ্ছা, ওয়ার্ল্ড হেলথ ডে নামে খ্যাত, অর্থাৎ সেটা হচ্ছে 17 এপ্রিল, 7ই এপ্রিল কিন্তু ওয়ার্ল্ড হেলথ ডে হিসেবে পরিচিত। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো কি বলছে, অপারেশন সিন্দুর অর্থাৎ মিলিত হওয়ার সময় কোন সেক্রেটারি, ইউএন সেক্রেটারি ট্রিগভিলাই অপারেশন সিন্দুর হওয়ার সময় কোন ইউএন সেক্রেটারি জেনারেল ছিলেন? সঠিক উত্তর হচ্ছে ট্রিগভিলাই। ঠিক আছে। আচ্ছা, তারপরে কি বলছে দেখো, বুল অ্যান্ড বিয়ার শব্দটি ব্যবহৃত হয় হচ্ছে কিসের ক্ষেত্রে? বুল অ্যান্ড বিয়ার শব্দটি ব্যবহৃত হয় কিন্তু আমরা প্রত্যেকেই জানি স্টক এক্সচেঞ্জের ক্ষেত্রে কিন্তু বুল অ্যান্ড বিয়ার শব্দটি ব্যবহৃত হয়ে থাকে। আচ্ছা, তারপরে দেখো তারপরে প্রশ্ন কি বলছে, 1993 সালে কাকে পরাজিত করে সুভাষচন্দ্র বসু কংগ্রেসের সভাপতি হন? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তর হচ্ছে পট্টবী সীতারামাইয়া। অবশ্যই 1939 সালে তিনি সুভাষচন্দ্র বসু পরাজিত করে কংগ্রেসের সভাপতি হয়েছিলেন পট্টবী সীতারামাইয়া। সমস্ত অ্যাসিডের সাধারণ উপাদানটি কি? হাইড্রোজেন, কারণ এইচ যেটা ভ্যালু সেটা যে কোনো অ্যাসিডের ক্ষেত্রে একদম কমন ফ্যাক্টর হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে। এই কোশ্চেনটা কিন্তু অনেকে ভুল করে আসে, অনেকে দেখা যাচ্ছে সি দিয়ে দেয়, কারণ এটাও ক্ষেত্রে মনে করে যে, কিন্তু অ্যাসিডের ক্ষেত্রে মনে রাখতে হবে যে আমরা যদি দেখি নর্মাল পিএইচ লেভেল বা পিএইচ টেস্ট, তো সেক্ষেত্রে কিন্তু অ্যাসিডের উপাদান হচ্ছে হাইড্রোজেনকে নির্দেশ করে। তার সঠিক উত্তর হচ্ছে হাইড্রোজেন। নিচের কোনটি হাজার দ্বীপের দ্বীপ নামে পরিচিত? হাজার দ্বীপের দেশ, সঠিক উত্তর হচ্ছে ইন্দোনেশিয়া। তাহলে হাজার দ্বীপের দেশ নামে পরিচিত হচ্ছে ইন্দোনেশিয়াকে আমরা নির্দেশিত করে থাকি। তো আমি এরকমভাবে জিকের এরকম সেট দেব, তোমরা প্র্যাকটিস করো। প্রত্যেকটা আমি যে কোশ্চেনগুলো নিয়েছি সেগুলো প্রত্যেকটা কিন্তু কমন প্রশ্ন। তো এইভাবে তোমরা যদি প্র্যাকটিস করো অবশ্যই দেখবে তোমরা একটা ভালো পারফরমেন্স করছো পরীক্ষাতে।